আজকে আমরা এমন একটা খেলা শিখব যেখানে বন্ধুদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কারণ এটা ষড়যন্ত্র। লেটস স্টার্ট। ষড়যন্ত্র একটা 2 থেকে 6 প্লেয়ারের গেম এবং শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে জয়ী। তো আমরা এখন গেম সেটআপ দেখে নেই। আমাদের কাছে এরকম একটা ষড়যন্ত্রের ডেক থাকবে। আমরা প্রতিটা প্লেয়ারকে এখান থেকে 2টা কার্ড দিয়ে দিব। যত প্লেয়ার থাকবে প্রত্যেককে আমরা 2টা করে কার্ড দিয়ে দিব এবং প্রত্যেকটা প্লেয়ারকে আমরা আমাদের মাঝখানে যেই মুদ্রার যেই স্তূপটা দেখা যাচ্ছে সেখান থেকে প্রত্যেককে 2টা করে মুদ্রা, 2টা করে কয়েন এভাবে দিয়ে দিব। তো খেলা শুরু হবে 2টা কার্ড এবং 2টা মুদ্রা দিয়ে। এবং আমাদের কাছে কিছু প্লেয়ার 8 কার্ড আছে। এই প্লেয়ার 8 কার্ডগুলো আমরা টেবিলের মাঝখানে বিভিন্ন জায়গায় রেখে দেবো যাতে সবাই প্লেয়ার 8 কার্ডগুলো দেখতে পারে। প্রতিটি প্লেয়ারের সামনে যে 2টা কার্ড আছে, কার্ড 2টা হচ্ছে প্লেয়ারের 2টা লাইফ। কোনো প্লেয়ার যদি তার অ্যাবিলিটি ইউজ করে আরেকটা প্লেয়ারকে মেরে ফেলে তাহলে তার একটা লাইফ চলে যাবে। তখন আমরা এরকম একটা কার্ডকে আমরা এরকম উল্টাই দিব, তার মানে তার একটা লাইফ শেষ। যদি কোনো প্লেয়ারের 2টা লাইফ শেষ হয়ে যায়, মানে 2টা কার্ড এরকম উল্টে যায়, তাহলে সে গেম থেকে আউট। এইভাবে করে শেষ পর্যন্ত যেই প্লেয়ার টিকে থাকবে সে হবে উইনার। সেটআপ শেষ হওয়ার পর একটা প্লেয়ার থেকে টার্ন শুরু হবে এবং পরপর টার্নগুলো আসতে থাকবে। যখন কোনো প্লেয়ারের টার্ন থাকবে সে যে কোনো একটা অ্যাকশন ইউজ করতে পারে। আমাদের এখানে 3টা বেসিক অ্যাকশন আছে: আয়, রপ্তানি এবং হত্যা। আয় হচ্ছে আমি ব্যাংক থেকে একটা কয়েন আর্ন করতে পারি, এটা হচ্ছে আয়। রপ্তানি হচ্ছে ব্যাংক থেকে আমি 2টা কয়েন আর্ন করতে পারি, এটা হচ্ছে রপ্তানি। এখন অনেকে বলতে পারে যে আমি যদি 2টা কয়েন আর্ন করতে পারি তাহলে আমি একটা কয়েন কেন আর্ন করব? 2টা কয়েন আর্ন করার সময়, রপ্তানির সময় একটু ঝামেলা আছে, এটা আমরা সামনে বলবো, ব্যাখ্যা করব। ফাইনালি হত্যা, কোনো প্লেয়ারের কাছে যদি 7টা কয়েন থাকে সেই 7টা কয়েন ব্যাংকে জমা দিয়ে যে কোনো একটা প্লেয়ারকে হত্যা করতে পারে। যদি ওই প্লেয়ারের 2টা কার্ড থাকে এবং তাকে যদি হত্যা করা হয় তাহলে তার একটা কার্ড সে উল্টায় রাখবে। কোনো প্লেয়ারের যদি একটা কার্ডই মানে অবশিষ্ট থাকে এবং তাকে যদি হত্যা করা হয় তাহলে সে তার এই কার্ডটাকে উল্টায় রাখবে এবং সে গেম থেকে আউট। কোনো প্লেয়ারের কাছে যদি 10 বা তার অধিক কয়েন জমা হয়ে যায় তাহলে তার নেক্সট মুভে কাউকে হত্যা করতেই হবে বাধ্যতামূলকভাবে, অন্য কোনো অ্যাকশন দেওয়া যাবে না। তো আমরা আমাদের বেসিক অ্যাকশনগুলো দেখলাম, এখন আমরা দেখবো আমাদের কিছু ক্যারেক্টার অ্যাকশন: বীর বিক্রম, ব্রহ্মদত্ত, কালো ডাকাত, পেটুকচন্দ্র, জিনের বাদশা। আমরা আমাদের মুভে বেসিক অ্যাকশন বা ক্যারেক্টার অ্যাকশন যে কোনো একটা অ্যাকশনই ইউজ করতে পারি। তো বীর বিক্রমের অ্যাকশন হচ্ছে বীরত্ব ভাতা। সে ব্যাংক থেকে 3টা কয়েন আর্ন করতে পারে, সবচেয়ে বেশি আর্ন করতে পারে। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে ব্রহ্মদত্ত। ব্রহ্মদত্তের অ্যাকশন হচ্ছে ঘাড় মটকানো। ব্রহ্মদত্ত যখন ঘাড় মটকায়, ব্যাংকে 3টা কয়েন জমা দেয় এবং কোনো একটা প্লেয়ারের ঘাড় মটকায় দেয়, সেই প্লেয়ারের একটা কার্ড মারা যায়। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে কালো ডাকাত। কালো ডাকাত অন্য কোনো একটা প্লেয়ার থেকে 2টা কয়েন ডাকাতি করে নিয়ে আসতে পারে। পেটুকচন্দ্র, কোনো প্লেয়ারের কাছে যদি একটা পেটুকচন্দ্র থাকে, পেটুকচন্দ্র 7 বদল করতে পারে অ্যাকশন। সে ডেক থেকে 2টা কার্ড নিতে পারে এবং এই কার্ড 2টা তার কাছে রাখবে এবং এই 4টা কার্ডকে সে দেখবে। দেখার পর তার যেই 2টা কার্ড পছন্দ হবে সেই 2টা কার্ড রেখে বাকি 2টা কার্ড আবার ডেকে ফেরত দিয়ে দিবে, তার মানে সে কার্ডগুলোকে এক্সচেঞ্জ করে নিবে। এবং ফাইনালি আমাদের যে জিনের বাদশা, জিনের বাদশার অ্যাকচুয়ালি কোনো অ্যাকশন নাই, বাট একটা ব্লক করার অ্যাকশন আছে, এটা আমরা ব্লক করার সেগমেন্টে জানতে পারবো। তো আমাদের ক্যারেক্টারগুলো যেরকম অ্যাকশন আছে এরকম ব্লক করার একটা অ্যাবিলিটি আছে। তো আমরা একটা একটা করে আসি। প্রথমে আসতেছি আমরা বীর বিক্রমের ব্লক। বীর বিক্রম রপ্তানি ব্লক করতে পারে। তার মানে আমরা যখন শুরুতে দেখেছিলাম যে কোনো প্লেয়ার যখন ব্যাংক থেকে 2টা কয়েন নেয় এটাকে আমরা বলি রপ্তানি। কারো কাছে যদি বীর বিক্রম থাকে, বীর বিক্রম এই রপ্তানি ব্লক করে দিতে পারে। তার মানে কোনো প্লেয়ার যখন রপ্তানি করবে, অন্য একটা প্লেয়ার যার কাছে বীর বিক্রম আছে সে বলতে পারে আমার কাছে বীর বিক্রম আছে, আমি তোমার রপ্তানি ব্লক করে দিলাম। ব্লক করলে ওই প্লেয়ার তার টার্ন ফেরত পাবে না এবং ব্লক করার পরে ব্লক টেবিলে যে কেউ করতে পারে যে কোনো সময়। এরপরে আমরা আসতেছি কালু ডাকাত এবং পেটুকচন্দ্র, দুইজনের ব্লকিং সেম, দুইজন সেম জিনিসই ব্লক করে, সেটা হচ্ছে ডাকাতি। তার মানে কোনো প্লেয়ার যদি ডাকাতি করতে চায় এই ডাকাতি ব্লক করে দেওয়া যায় 2টা কার্ড দিয়ে, কালু ডাকাত অথবা পেটুকচন্দ্র। এবং আমাদের জিনের বাদশা, যেই কার্ডটার আমরা কোনো অ্যাকশন দেখি নেই, তার ব্লক করার অ্যাবিলিটি হচ্ছে সে ঘাড় মটকানো ব্লক করে দিতে পারে। তার মানে জিনের বাদশা হচ্ছে ব্রহ্মদত্তের একটা এন্টি ক্যারেক্টার। ব্রহ্মদত্ত 3টা কয়েন দিয়ে কারো ঘাড় মটকায় দেয় আর জিনের বাদশা সেই ঘাড় মটকানো ব্লক করে দিতে পারে। তার মানে কেউ যদি 3টা কয়েন জমা দিয়ে বলে যে আমি এই প্লেয়ারটার ঘাড় মটকাতে চাই, এই প্লেয়ারটার কাছে যদি জিনের বাদশা থাকে এই প্লেয়ার বলবে যে আমি ঘাড় মটকানো ব্লক করে দিলাম, এবং তাতে এই প্লেয়ারের যে ঘাড় মটকাইছে তার কিন্তু কয়েন নষ্ট হয়ে যাবে। এবং আমাদের শেষ ক্যারেক্টার আবার ব্রহ্মদত্ত। ব্রহ্মদত্তের অ্যাকশন যেমন আছে বাট ব্রহ্মদত্তের কোনো ব্লকিং অ্যাবিলিটি নাই।
তো আমরা আমাদের ক্যারেক্টারগুলোর অ্যাকশন জানলাম, ব্লকিং অ্যাবিলিটি জানলাম, কিছু বেসিক অ্যাকশন জানলাম। তো এখন আসতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট গেমের, কেন ষড়যন্ত্র। ওয়েল, যখন কোনো প্লেয়ার একটা অ্যাকশন নেয় তার কিন্তু কার্ড ফেস ডাউন থাকে। তো টেবিলের আর কেউ জানে না যে আসলেই কি ওর কাছে ওই কার্ডটা আছে নাকি। এক্সাম্পল দিই, যে কোনো একটা প্লেয়ার যদি বলে যে আমার কাছে বীর বিক্রম আছে, সে 3টা কয়েন নিচ্ছে বীর বিক্রম হিসাবে, বীরত্ব ভাতা হিসাবে। টেবিলের আর কেউ কিন্তু জানে না যে আসলে ওর কাছে বীর বিক্রম আছে নাকি, এবং ওর কাছে আসলে বীর বিক্রম থাকা লাগবে না। এটাই গেমের সবচেয়ে মজার পার্ট, যে তোমার কাছে যেই কার্ডটা নাই তুমি সেই কার্ডটা ইনফ্যাক্ট সেই কার্ডের অ্যাকশন দিতে পারো। যখন কেউ কোনো অ্যাকশন দিবে বা ব্লক করবে, ইনফ্যাক্ট ব্লক এইটার উপর এই কারণে চ্যালেঞ্জ দেওয়া যায়, কারণ অ্যাকশন আর ব্লক এই দুইটা ব্লাফ করা যায়, মানে আসলেই ব্লক করার জন্য কার্ড থাকা লাগে না, অ্যাকশন দেওয়ার জন্য কার্ড থাকাই লাগে না, থাকতেও পারে নাও থাকতে পারে। তো যখন কেউ চ্যালেঞ্জ করবে, আমি ধরে নিলাম যে এই প্লেয়ারকে চ্যালেঞ্জ করছে বীর বিক্রম নেওয়ার সময়, তো যখন চ্যালেঞ্জ করা হবে তখন প্লেয়ারটাকে প্রুফ করতে হবে যে না আমার কাছে আসলে বীর বিক্রম আছে, অথবা না থাকলে তো নাই। তো যখন চ্যালেঞ্জ করা হবে কোনো প্লেয়ারকে যে তোমার কাছে বীর বিক্রম নাই, তখন সে দেখাই দিবে যে তার কাছে, মানে দেখাইতে হবে যে তার কাছে আসলে বীর বিক্রম আছে কিনা। সে যদি বীর বিক্রম দেখাইতে পারে তাহলে তো সে চ্যালেঞ্জে জিতলো। তখন যেই প্লেয়ার চ্যালেঞ্জ করেছিল ফার্স্টে, তার একটা কার্ড নষ্ট হয়ে যাবে বা তার একটা লাইফ চলে যাবে। বাট যদি কেসটা উল্টা হয়, যে এর কাছে যদি আসলে বীর বিক্রম না থাকে, যদি কোনো বীর বিক্রম না থাকে, এবং যখন চ্যালেঞ্জ করা হলো যে তোমার কাছে বীর বিক্রম নাই, তখন তার একটা কার্ড, মানে যাকে চ্যালেঞ্জ করা হয়েছে তার একটা কার্ড নষ্ট হয়ে যাবে। ওয়েল, যদি কেউ চ্যালেঞ্জে জিতে যায়, যখন আমার বীর বিক্রম দেখায় ফেললাম, আমি যদি চ্যালেঞ্জে জিতি, আমি বললাম যে আমার কাছে বীর বিক্রম আছে, যে আমি দেখা দিলাম, তো এই কার্ডটা তো শো হয়ে গেল। এই কার্ডটাকে আবার আমরা ডেকের মধ্যে শাফল করে নিব, এবং শাফল করে এই প্লেয়ারটাকে নতুন একটা কার্ড দিব। সো এইটা ছিল ষড়যন্ত্র। যখন আমরা এই গেমটা খেলবো সবাই একটু সাবধান, কারণ বন্ধুদের মধ্যে যদি মারামারি বেঁধে যায়, এটার জন্য কিন্তু আমি দায়ী না। ওকে, সো নতুন একটা গেম নিয়ে কোনো একটা সময় দেখা হবে। আজকের জন্য বিদায়।